এই আহলে বাইতের প্রতি মহব্বত রাখতেই হবে একজন ইমানদার। যে মহব্বত রাখবে না তার জীবনের ইবাদত বন্দেগীর ধ্বংস। সাক্ষ্য তো দেন না, বরং এটাকে হারাম বেদাত ফতোয়া দিয়ে ওই তারা দুনিয়া থেকে হারাম মানুষ হয়ে বিদায় নেয়। সেই মহিলা জাহান্নামী, নাউজুবিল্লাহ। কি বুঝলেন? মহিলা 5 ওয়াক্ত নামাজি, নফল নামাজও পড়ে। প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক নেই, কিন্তু আমি বড় নামাজি। জমি আমার, টাকা আমার, সম্পদ আমার, ঘর করব আমি, কিন্তু এই ঘর করার সময় আমার ডানে বামের প্রতিবেশীদের সুবিধা অসুবিধা বিবেচনা করেই আমাকে ঘর তৈরি করতে হবে। ইমাম হুসাইন এবং আহলে বাইতের রসুলকে যারা শহীদ করেছে তারা কোনো ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, নাস্তিক ছিল না। তারাও আমাদের রসুলের কলমা পড়েছে, তারাও আমাদের মতো নামাজ পড়ত, তাদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল। এই শ্রেণীর মানুষগুলি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপরে ইতিহাসের জঘন্যতম, নিকৃষ্টতম, বর্বরতম অত্যাচার চালিয়েছে, নাউজুবিল্লাহ। যেটা পৃথিবীর ইতিহাসে বিরল এই ধরনের ঘটনা। আহলে বাইত রাসূলের সদস্য ছিলেন মাত্র 72 জন, কোন কোন বর্ণনায় 82 জন এসেছে। আর ওদিকে জালেম এজিদ বাহিনীর নেতৃত্বে এজিদ বাহিনীর সদস্য ছিল 12,000, বিভিন্ন রেওয়ায়েতে এসেছে 22,000। কোথায় 72 জন, কোথায় 22,000 অথবা 12,000। একটা অসম যুদ্ধ। আর এই যুদ্ধের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যে কাজটি করেছে এজিদ বাহিনী, সেটা হচ্ছে যে ফুরাত নদীর পানি আল্লাহর সৃষ্ট জগতের কারো জন্য নিষেধ ছিল না। ইরাকের কুকুর বিড়াল থেকে শুরু করে যে কোনো প্রাণী ফুরাতের পানি পান করতে পারে, যে কেউ ইচ্ছা করলে ফুরাতের পানি ব্যবহার করতে পারে। কিন্তু সেই জালেম বাহিনী আহলে বাইত রাসূলের জন্য ফুরাতের পানি নিষিদ্ধ করে দিয়েছিল, নাউজুবিল্লাহ। মানব ইতিহাসে এই ধরনের জঘন্য কাজ দ্বিতীয়টি পাওয়া যায় না। পানি বন্ধ করা কারোর জন্য, পানি, বাতাস, আলো, এই 3 জিনিস কারোর জন্য, দুশ্মনের জন্য বন্ধ করা যায় না। হাদিস শরীফে মানা করা হয়েছে। আমার ঘরে আমার পুকুর আছে, পুকুরের পানি যে কেউ ব্যবহার করতে পারবে। মালিকানা আমার, পুকুরের মালিকানা আমার আছে, কিন্তু কোনো শত্রু যদি সে পুকুর থেকে পানি নিতে চায় তাকে বাধা দেওয়ার অধিকার নেই, কারণ পানি এটা আল্লাহর নিয়ামত। পানি বন্ধ করা যায় না। বাতাস একইভাবে, বাতাস আল্লাহর নিয়ামত। তো বাতাসের মালিকানা তো আমার নাই, কিন্তু আমার ঘরের সামনে দিয়ে যে বাতাস আসা যাওয়া করে সেখানে এমন কোনো প্রতিবন্ধক দেওয়ার অনুমতি নাই যে প্রতিবন্ধক দিয়ে আমার প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যাবে। এই ধরনের অনুমতি আমাদের দ্বীনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কতটুকু চিন্তা! মানুষে মানুষে ভ্রাতৃত্বের যেই সদাচরণ, এই সদাচরণের শিক্ষা আমাদের রসুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার প্রয়োজনে একটি আলো ব্যবস্থা করেছি, লাইট দিয়েছি আমার ঘরের দরজায়, ঘরের গেইটে। সেই আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে।
ডানে বা বামে কোনো একদিকে আমার এক শত্রুর ঘর আছে, সে যাতে আলো না পায়। লাইটটি আমার, মালিকানা আমার, লাইটের যে বিদ্যুৎ বিল সেটাও আমি দেব, কিন্তু লাইটের স্বাভাবিক যে আলো, সেই আলো যাতে আমার শত্রুর ঘরে পৌঁছতে না পারে, শত্রু যাতে উপকার পেতে না পারে, সেই জন্য কোনো একটা প্রতিবন্ধকতা দিয়ে দিলাম। এটা জায়েজ নাই, গুনাহের কাজ, নাউজুবিল্লাহ। আলো এটা উন্মুক্ত থাকবে, আমার মালিকানায় আমার বিদ্যুৎ বিল, কিন্তু আমার শত্রুপক্ষ যদি এই আমার দেওয়া লাইট থেকে সামান্য সুবিধা ভোগ করে, আমার কোনো অসুবিধা নেই, 1 পয়সার কোনো অতিরিক্ত বিল আসবে না। সুতরাং যেহেতু এই জন্য অতিরিক্ত কোনো ব্যয় আমার করতে হচ্ছে না, এজন্য কোনো শত্রুপক্ষের জন্য আলো, বাতাস, পানি এগুলি বন্ধ করার অনুমতি আমাদের দ্বীনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ম আমার রাসূল দিয়েছেন। আমরা তো মনে করি জমি আমার, তো এই জমিতে আমার টাকা দিয়ে আমি ঘর করব, আমার ইচ্ছা মতো আমি ঘর করব, যেভাবে ইচ্ছে সেভাবে ঘর করব। জমিও যেহেতু আমার, টাকাও যেহেতু আমার, সম্পদও যেহেতু আমার, আমার জমিতে আমার ইচ্ছা মতো আমি ঘর তৈরি করব। প্রতিবেশী আমার ডানে বামে কারা আছে, তাদের কি সুবিধা হবে অসুবিধা হবে, এগুলি বিবেচনা করার আমার দরকার নেই। না, এই ধরনের অনুমতি আমাদের দ্বীনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। জমি আমার, টাকা আমার, সম্পদ আমার, ঘর করব আমি, কিন্তু এই ঘর করার পর সময় আমার ডানে বামের প্রতিবেশীদের সুবিধা অসুবিধা বিবেচনা করে আমাকে ঘর তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। আমি ঘর তৈরি করতে গিয়ে যদি আমার ডানে বামের কোনো প্রতিবেশীর কি হয়ে যায়, ক্ষতি হয়, তাদের কোনো অসুবিধা হয়, তাদের আলো বাতাস বন্ধ হয়ে যায়, এই ক্ষেত্রে আমার রাসূল বলেছেন তাদের সাথে একটা সুলহ করো, প্রতিবেশীদের সাথে সুলহ করে একটা সন্ধি করো, আপোষ মীমাংসা করো। আমাকে ঘর করতে হচ্ছে, আমার ঘর করতে গেলে এভাবে করতে গেলে আমার সুবিধা অসুবিধা এতটুকু হবে, তোমার সুবিধা অসুবিধা এতটুকু হবে, তোমার সুবিধা অসুবিধা এতটুকু হবে। 3 পক্ষ যৌথ আলোচনা করে, সকলের সুবিধা অসুবিধা সব বিবেচনা করে, তারপরে ঘর তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। কি ভারসাম্যপূর্ণ দ্বীন আমাদের রাসূল আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি সেদিকে আমাদের দৃষ্টি আছে? প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক নেই, কিন্তু আমি বড় নামাজি। প্রতিবেশীদের সাথে ঘেঁষাঘেঁষি, রেষারেষি, কিন্তু আমি বড় হাজি, আমি বড় দাতা। একটি হাদিস শরীফ বলি, যদি আমি বলি যারা প্রতিবেশীদের সাথে এই ধরনের সম্পর্ক ছিন্ন করে রেখেছে, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, প্রতিবেশীদের ভালো মন্দ বিবেচনা করে না, কিন্তু বড় নামাজি, বড় হাজি, বড় গাজী, বড় দাতা, আমি যদি বলি সেই ব্যক্তি জাহান্নামী, আপনারা বলবেন এত বড় কথা কিভাবে বলতে পারলেন? সে তো নামাজি, সে রোজাদার, সে হাজি, হজ করেছে, নেক আমল করে, ভালো কাজ করে, না হলে প্রতিবেশীদের সাথে একটু সম্পর্ক ভালো নাই আর কি, এই জন্য সে জাহান্নামী হয়ে যাবে। এটা কোনো আমার ফতোয়া নয়, এটা স্বয়ং আখির রাসূল সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এলাকার এক মহিলা সম্পর্কে জানি,
হাদিস শরীফটা মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এই ত্রুটিগুলি আমাদের মধ্যে আছে, এই জন্য বলছি। সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার এক মহিলা সম্পর্কে আমি জানি, মহিলাটি অত্যন্ত ভালো মহিলা। সে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে পড়ে, অতিরিক্ত নফল নামাজও পড়ে। রমজানের রোজা তো রাখে, বছরের বিভিন্ন সময় নফল রোজাও রাখে, দান সদকা করে, নেক আমল করে। কিন্তু তার একটা ত্রুটি আছে ইয়া রাসূলুল্লাহ। ত্রুটিটা কি? সে প্রতিবেশীদের সাথে, তার নিকটবর্তীদের সাথে ভালো আচরণ করে না। তাদের সাথে সবসময়, প্রায় সময় খারাপ আচরণ করে, উগ্র মেজাজে কথা বলে, ভালো করে তাদের সাথে আচরণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? হিয়া ফিন্নার, সেই মহিলা জাহান্নামী। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? মহিলা 5 ওয়াক্ত নামাজি, নফল নামাজও পড়ে, রমজানের রোজাও রাখে, নফল রোজাও রাখে, দান সদকাও করে, ভালো কাজ করে, নেক আমল করে, কিন্তু প্রতিবেশীদের সাথে সদাচরণ করে না, ভালো ব্যবহার করে না, সুন্দর আচরণ করে না। আমার রাসূলের ফয়সালা হচ্ছে হিয়া ফিন্নার, সেই মহিলা জাহান্নামী। নাউজুবিল্লাহ। তো নামাজ রোজা করার পরেও জাহান্নামী হয়ে যাচ্ছে প্রতিবেশীদের সাথে ভালো আচরণ না করার কারণে। সেটাকে আমার ফতোয়া নাকি? এটা তো আমার রাসূল রহমতুল্লিল আলামিনের নির্দেশনা। সুবহানাল্লাহ। এইগুলি আমরা মনে করি খুবই খুঁটিনাটি বিষয়। এই ধরনের আছে না আমাদের প্রতিবেশীদের সাথে? হয়তো আপনাদের জাফরনগরের মানুষ সব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন এলাকায় আছে প্রতিবেশীদের সাথে রেষারেষি, ঘেঁষাঘেঁষি, ঠেলাঠেলি, কিন্তু তিনি বড় নামাজি, 5 ওয়াক্ত নামাজ একেবারে জামাতের সাথে মসজিদে আদায় করেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলো সুরক্ষা দেওয়ার জন্য কিছু কাজ আছে। এগুলি হচ্ছে সেই ধরনের কাজ। আরেক মহিলা সম্পর্কে আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলা সম্পর্কে জানি, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। হাদিস শরীফের কথা বলছে, এগুলি কোনো গল্প গুজব নয়। আমি জানি ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু নফল নামাজের প্রতি তার তেমন কোনো আগ্রহ নেই, অতিরিক্ত কোনো নফল নামাজ পড়ে না। রমজানের রোজা রাখে, তবে নফল রোজার প্রতি তার কোনো আগ্রহ নেই, নফল কোনো রোজা সে রাখে না। এমনি ভালো মহিলা, মোটামুটি নেককার মহিলা, নামাজ কালাম ঠিক মতো পড়ে, রোজা রাখে, তবে নফল ইবাদতের প্রতি তার কোনো আগ্রহ নেই। নফল কোনো ইবাদত সে আগ্রহ নিয়ে করবে, এই ধরনের কোনো মনোভাব আমি তার কাছে দেখি নাই। তবে তার একটা বিশেষ গুণ আছে, লক্ষ্য করুন বিশেষ গুণটা কি। তবে সে তার আশেপাশে যারা আছে, তার প্রতিবেশী যারা আছে, তাদের সাথে খুবই সুসম্পর্ক রেখেছে, কারো সাথে ঝগড়া বিবাদ করে না, প্রত্যেকের সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, সেই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? পূর্ববর্তী মহিলা ফরজ ইবাদত তো করেই করে, অতিরিক্ত নফল ইবাদতের ভান্ডার আছে, কিন্তু প্রতিবেশীদের সাথে তার সুসম্পর্ক নাই। রাসূলের ফয়সালা হচ্ছে সেই মহিলা জাহান্নামী। নাউজুবিল্লাহ। দ্বিতীয় মহিলা ফরজ ইবাদতগুলি ঠিক মতো করে, নফল ইবাদত খুব একটা করে না, নফল ইবাদতের প্রতি এত যত্নশীলা নয়, নফল ইবাদতের প্রতি এত আগ্রহীও নয়, কিন্তু অন্তত আশেপাশে যারা আছে প্রতিবেশী,
তাদের সাথে সুসম্পর্ক রেখেছে, তাদের সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, রসুলের ফয়সালা হচ্ছে সেই মহিলার জান্নাতি। সুবহানাল্লাহ। তা আপনি চিন্তা করুন এখন কোন রাস্তায় যাবেন। বেশি বেশি ইবাদত বন্দেগী করে, নফল রোজা রেখে, নফল সদকা করে, আত্মীয় স্বজনের সাথে বিচ্ছিন্ন হয়ে থাকবেন, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবেন না, প্রতিবেশীদের সাথে কথাও বলবেন না, এগুলি করে আপনি কি জাহান্নামী হবেন? নাকি ইবাদত, নফল ইবাদতের মধ্যে কিছু ঘাটতি থাকলেও থাকুক, ফরজ ইবাদত ঠিক আছে, অন্তত প্রতিবেশীদের সাথে, নিকট আত্মীয়দের সাথে, আমার আশেপাশে যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রেখে আমি নাকি জান্নাতি হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। এগুলি আমরা মনে করি খুঁটিনাটি সামান্য সামান্য বিষয়। এই সামান্য বিষয় যে কত অসামান্য ক্ষতি করে ফেলে মানুষের, এগুলি আমরা মনে করি সামান্য, কিন্তু এই সামান্য কাজ কি অসামান্য ক্ষতি করে মানুষের। এই জন্য যে মানুষের সাক্ষ্য আল্লাহর দরবারে কেমন কবুল হয়, হাদিস শরীফে এসেছে, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। মুসলমানদেরকে রসুল সম্বোধন করে বলছে, তোমরা হচ্ছ আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষী বলতে কি? সাক্ষী যে ধরনের সাক্ষ্য দেবে, এই সাক্ষ্যর ভিত্তিতে বিচারক বিচার করবেন। বিচারে করতে আর কোনো উপায় নাই। সাক্ষীরা যে ধরনের সাক্ষ্য দেবে, সেই সাক্ষ্যর ভিত্তিতে বিচারক ফয়সালা দেবেন। এখানে আমার রসুল বললেন, দুনিয়ার মুসলমানরা তোমরা হচ্ছ আল্লাহর সাক্ষী, তোমরা যে ধরনের সাক্ষ্য দেবে সেই সাক্ষ্যর ভিত্তিতে আল্লাহ বিচার করবেন। সুবহানাল্লাহ। সেটার অর্থ কি? সেটার অর্থ আরেক হাদিস শরীফে স্পষ্ট হচ্ছে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ কালাম ঠিক মতো পড়ি, রোজাও রাখি, কিন্তু আমার একটা মনের মধ্যে এক ধরনের সংশয় আছে, মনে আমার এক ধরনের সন্দেহ আছে, আমি আল্লাহর কাছে ভালো মানুষ হিসেবে কবুল হয়েছি কিনা। আমি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলি মোটামুটি কি করি, ঠিকভাবে আদায় করার চেষ্টা করি, কিন্তু এরপরেও আমার মধ্যে এক ধরনের অতৃপ্তি আছে। আমি ভাবতে থাকি আল্লাহর কাছে আমি ভালো মানুষ হিসেবে গণ্য হয়েছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার আশেপাশের প্রতিবেশীরা তোমাকে কি মনে করে? তোমার আশেপাশে নিকটবর্তী প্রতিবেশী এরা তোমাকে কি মনে করে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারাও আমাকে ভালো মানুষ মনে করে। রাসূল বললেন, তোমার প্রতিবেশীরা, তোমার আশেপাশের ব্যক্তিরা যদি তোমাকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে আল্লাহর কাছেও তুমি ভালো মানুষ হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আশেপাশের মানুষ, প্রতিবেশীরাও, প্রতিবেশীদের সাক্ষ্য এটাও খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে কে কি বলেছে সেগুলি আমার বিবেচনা করার দরকার নেই। না, সেগুলি বিবেচনা করতে হবে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা আল্লাহর সাক্ষী দুনিয়ার জমিনে। ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিলে আল্লাহর কাছেও ভালো মানুষ হয়ে, আল্লাহর কাছেও ভালো মানুষ হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার আশেপাশে যারা আছে, নিকটবর্তী যারা আছে, আমার সহকর্মী যারা আছে, তারা আমাকে ভালো মানুষ বলছে কি না সেটারও প্রয়োজন আছে। এই জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করি আল্লাহর রহমতের প্রত্যাশায় আর কি। আমরা আমাদের মৃত আত্মীয় স্বজনের জানাজার নামাজের পরে মানুষের সাক্ষ্য গ্রহণ করি।
জিজ্ঞাসা করি মানুষটি কেমন ছিল, তো মানুষরা যখন ভালো মানুষ হিসেবে সাক্ষ্য দেয় তখন আমরা আশা করতে পারি যেহেতু ইমানদার মুসলমানরা তাকে ভালো মানুষ হিসেবে সাক্ষ্য দিয়েছে, আল্লাহর কাছেও সে ভালো মানুষ হয়ে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে যারা ভালো মানুষ হিসেবে গণ্য হবেন না, আল্লাহর ইচ্ছা নাই যাদেরকে ভালো মানুষ বানানো, তারা আবার এই মানুষের ভালো মানুষের সাক্ষ্যটাকে বেদাত এবং হারাম ফতোয়া দেয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মাইরিটা। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি মুসলমান জানাজার নামাজের পরে মুসলমানদের সাক্ষ্য গ্রহণ করি ভালো মানুষের। তা আমরা আশা করি, আমরা নিশ্চিত বলি না, একেবারে মুসলমানরা সাক্ষ্য দিলে শত গুনাহগার একেবারে পার পেয়ে যাবে, এটা নিশ্চিতভাবে আমরা বলি না, কিন্তু আমরা আশা করি। আশা করতে তো দোষ নাই। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা নিরাশ না হয়ে আমরা মুসলমানরা একটা মুসলমান ভাইয়ের ব্যাপারে ভালো সাক্ষ্য দিই। তা আমরা আশা করি এই সাক্ষ্যের ভিত্তিতে আল্লাহ তাআলাও সেই মানুষকে ভালো হিসেবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ ভালো মানুষ হিসেবে গণ্য করতে চান না, তো তাদেরকে ওই মানুষ মুসলমান মানুষ দিয়ে ভালো মানুষের সাক্ষ্যও দেন না। সাক্ষ্য তো দেন না, বরং এটাকে হারাম বেদাত ফতোয়া দিয়ে ওই তারা দুনিয়া থেকে হারাম মানুষ হয়ে বিদায় নেই। নাউজুবিল্লাহ। তো যেটা আলোচনা করেছিলাম, প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদের সাথেও সদাচরণ করতে হয় নিজের আমল সুরক্ষিত রাখার জন্য। নিজের আমল ইবাদত বন্দেগী সুরক্ষিত রাখার জন্য আশেপাশের বন্ধু বান্ধব, নিকটাত্মীয়, প্রতিবেশী, বিভিন্ন প্রতিষ্ঠানের সহকর্মী, তাদের সাথেও কি করতে হয়? ভালো আচরণ, সদাচরণ করতে হয়। এবং এদের সাথে যদি সদাচরণ না করে, ভালো কাজ না করে, ভালো ব্যবহার না করে, সুসম্পর্ক না করে, তার সারা জীবনের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এটা কোনো আমার মুখের কথা নয়, হাদিস শরীফের আলোকে বললাম। যেখানে একজন সাধারণ মানুষের ব্যাপারে হাদিস শরীফের এই ফয়সালা, সেখানে এজিদ বাহিনী তারাও নামাজ পড়ত, তাদের তাঁবুতে আজান হতো, তাদের তাঁবুতেও নামাজ হতো। সংখ্যায় ছিল 22,000, সংখ্যা বেশি। আর আহলে বাইতে রসুলের তাঁবুতে সংখ্যা আছে কয়জন? 72 জন অথবা 82 জন। সেখানেও নামাজ হচ্ছে, সেখানেও কোরআন তেলাওয়াত হচ্ছে, সেখানেও আজান হচ্ছে। কিন্তু আল্লাহর দরবারে ওই 72 জন বা 82 জনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর 22,000 অধিক বেশি এটা কোনো সত্য মিথ্যার নির্ণায়ক নয়। বেশি হলে যে তারা সত্য হয়ে যাবে সেটা নির্ণায়ক নয়। এটা এরা বেশি ইবাদত করেছে, বেশি মানুষের জামাত আদায় করেছে, বেশি মানুষের ইবাদত করেছে, বেশি মানুষ তারা ইবাদত বন্দেগী করেছে, কিন্তু তাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনো কাজেই আসে নাই। যেখানে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার না করলে ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়, সেখানে আহলে বাইতে রসুলেরা কারা? যারা আমার রসুলের নূরানি পরিবারের সদস্যবৃন্দ, তাদের সাথে যারা অসদাচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, পানি বন্ধ করে দিয়েছে, আমরা তো মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আহলে বাইতে রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, এটা ঈমানের পরিপূরক। নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আহলে বাইতের প্রতি মহব্বত রাখা। আহলে বাইতের প্রতি মহব্বত রাখলে
ইনশাআল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কবুল হবে। আহলে বাইতের প্রতি মহব্বত নেই। আহলে বাইত কারা সেটা তো মুসলমান মাত্রই জানেন। আমার রসুলের পরিবারের সদস্য, আওলাদ যারা, প্রত্যেকে আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই আহলে বাইতের প্রতি মহব্বত রাখতেই হবে একজন ইমানদার। যে মহব্বত রাখবে না, তার জীবনের ইবাদত বন্দেগীর ধ্বংস, তার ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান কামা ওয়াসামা বাইনাল হাজারি ওয়াল মাকামি ওয়া হুয়া মুবগিদু আহলে বাইতি ফাহুয়া ফিন্নার। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা আছে না, যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, দেখেছেন হাজার আসওয়াদ আছে একটা, হাজার আসওয়াদে চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাজার আসওয়াদ আর মাকাম ইব্রাহিম যেটা আছে, যে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করতে হয় তাওয়াফ শেষ করে, এই দুই জায়গার মধ্যবর্তী জায়গা। এই খানায়ে কাবার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এখানে হাদিস শরীফে বলা হচ্ছে, দেখেন এই হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এটা খুবই বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা স্থান। কোন ব্যক্তি এই হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, 1 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ রসুল বললেন না, 100 রাকাত 100 ওয়াক্তের কথাও বলেন নাই, এমনি বলেছেন নামাজ পড়েছে। 1 ওয়াক্ত হলেও ধরলাম, 1 ওয়াক্ত নামাজ আদায় করলেও 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলছেন এই মধ্যবর্তী স্থানে কেউ নামাজ পড়েছে, রোজা রেখেছে, রোজা যদি একটিও রাখে 1 লক্ষ রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু কত বড় হতভাগা ওই ব্যক্তি, এই দুইটি স্থানের মধ্যবর্তী জায়গায় সে নামাজও পড়েছে, রোজাও রাখেছে, কিন্তু হুয়া মুবগিদু আহলে বাইতি, কিন্তু রসুলের আহলে বাইতের প্রতি সে বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, শ্রদ্ধা রাখে না, অভক্তি রাখে। তার পরিণতি কি? ফাহুয়া ফিন্নার। আমার রসুল বললেন সেই ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ। এত ভালো ইবাদত করার পরেও যেখানে বাইতুল্লাহ শরীফের হুদুদের মধ্যে নামাজ পড়তে পারা কয়জনের ভাগ্যে জুটে? কথার কথা। সেখানে নামাজ পড়েছে, রোজাও রাখলো, কিন্তু সে জাহান্নামী হয়ে গেছে। একটি কারণ কি? শুধু আহলে বাইতে রসুলের প্রতি বিদ্বেষ রেখেছে, হিংসা রেখেছে, অভক্তি রেখেছে, অশ্রদ্ধা রেখেছে। আমার রসুলের ফয়সালা হচ্ছে ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। এই জন্য আহলে বাইতের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা এটা জান্নাতি হওয়ার জন্য পূর্ব শর্ত। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে আহলে বাইতের রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে ভরপুর করে দিন। আমিন।